সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে অনলি মাত্র একটা গাছের পাতা দিয়ে একটা গাছের পাতা দিয়ে আপনারা কিভাবে আপনার মুরগিগুলোকে সুস্থ রাখবেন, আমি সেটা আপনাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করব। তো শুধু যে আপনারা দেশি মুরগিটাই সুস্থ রাখবেন কথা কিন্তু এমন না। তার কারণ আপনারা চাইলে দেশি মুরগি, সোনালী মুরগি, লেয়ার মুরগি, ফার্মি মুরগি, সকল মুরগিকেই কিন্তু আপনারা সুস্থ রাখতে পারবেন ইনশাল্লাহ। কোনো ধরনের আপনাদের সমস্যা হবে না। তার কারণ আপনারা জানেন যে মুরগিকে যদি সঠিক নিয়মে, সঠিক পদ্ধতিতে যদি আপনারা লালন পালন করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো ধরনের ঔষধটা কিন্তু প্রয়োজন হয় না। তার কারণ ঔষধ চালানোর নিয়মটা কিন্তু আপনাকে জানতে হবে। শুধু যে ঔষধ তা কিন্তু না, আপনারা যারা দেশি মুরগি লালন পালন করছেন তাদের আসলে রোগ সম্পর্কে যদি পূর্ণ ধারণা থাকে, একটা রোগ সম্পর্কে যদি পূর্ণ ধারণা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার মুরগিগুলো অতি সহজে এবং দ্রুত আপনার মুরগিটা আপনি নিজেই সুস্থ করতে পারবেন ইনশাল্লাহ। তে সর্বপ্রথম যে কাজটা আপনাকে করতে হবে, রোগ সম্পর্কে আপনার পূর্ণ ধারণা থাকতে হবে। আপনার মুরগির যে রোগ হয়েছে সেই রোগটা যদি আপনি নিজেই নির্ণয় করতে পারেন বা রোগটা সম্পর্কে যদি আপনার ধারণা থাকে, তাহলে কিন্তু আপনি দ্রুত কিন্তু আপনার মুরগিগুলো কিন্তু সুস্থ করতে পারবেন ইনশাল্লাহ। সেক্ষেত্রে আপনার কোনো ধরনের সমস্যা হবে না। তো সর্বপ্রথম দেখুন, আমি কিন্তু প্রতিদিনের ন্যায় আজকে এই যে ভুট্টার গুঁড়াটা, আপনারা কিন্তু সবাই জানেন যে আমি ভুট্টার গুঁড়াটা কিন্তু এই যে একটা গাছের পাতা দিয়ে আমি কিন্তু মিক্সড করে দিয়েছি। এই একটা গাছের পাতা দিয়েই কিন্তু আমি আমার মুরগিগুলোকে সুস্থ রাখছি ইনশাল্লাহ। আমার মুরগিগুলো এখন কিন্তু ভালো আছে। তো সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে, যে গাছের পাতাটা আমি কিন্তু অলরেডি রস বানায়া নিয়ে আসে তারপর এই খাবারের সঙ্গে আমি কিন্তু এই পানির সঙ্গে মিক্সড করে দিয়েছি। এই জন্য পানির সঙ্গে মিক্সড করে দিয়েছি। আমি যদি চাইতাম যে ওই পাতাটা আমি কুচি কুচি করে কেটে তারপরে আমি আমার মুরগিগুলোকে কিন্তু খেতে দিতে পারতাম, কিন্তু দিইনি। এই জন্য দিইনি কারণ ওই পাতাটা কিন্তু সব মুরগি খেতে ইতস্ত বোধ করতো না বা খাইতে ঠিক মতো চাইতো না। তার কারণ তিতো জিনিস বা আসলে ঔষধি যে সকল গাছ আছে ওইগুলো কিন্তু মুরগি খুব একটা খেতে চায় না। তে এই জন্য আপনাকে অবশ্যই এইটা পাতাটা বেটে রস করে যদি আপনি আপনার খাবারের সঙ্গে মিক্স করে দেন, তাহলে দেখবেন যে মুরগিগুলো দ্রুত খাবে। এই জন্য মুরগিগুলো দ্রুত খাবে যে সে কিন্তু খাবারটা খেতেই হবে তার, যেহেতু আপনি সকালবেলা তাকে খাবার দিয়েছেন, এই খাবারটা কিন্তু তার খেতে হবে। এই জন্য কিন্তু এই রস করে যদি আপনি খাবারের সঙ্গে মিক্সড করে দেন, তাহলে কিন্তু দেখবেন যে মুরগিগুলো অটোমেটিকই এই খাবারটা খেয়ে ফেলবে ইনশাল্লাহ, কোনো ধরনের ব্যাঘাত ছাড়াই। তে এইভাবে যদি আপনারা পর্যাপ্ত পরিমাণ যে আপনার যে প্রয়োজন, পর্যাপ্ত পরিমাণ যে ঔষধে বা রসটা প্রয়োজন, তারা কিন্তু সহজেই তারা নিজেই কিন্তু খেতে পারতেছে। আপনার জোর করে খাওয়ানোর কোনো প্রয়োজন হচ্ছে না। তো এইভাবে যদি আপনারা সঠিক নিয়মে যদি খাওয়াইতে পারেন, দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো দ্রুত সুস্থ হয়ে যাবে। তো চলুন এবার আমি পাতাটা আপনাদেরকে দেখাই। তো দেখুন, এটা হচ্ছে কিসের গাছ, এটা কিন্তু আমরা সবাই চিনি। এটা হচ্ছে পিপো গাছের পাতা। গ্রামে এমন কোনো মানুষ নেই যে এই পিপো গাছের পাতাটা চেনেন না। তো এটা হচ্ছে পিপো গাছের পাতা। এই পাতাটা আপনারা সুন্দরভাবে বাটবেন, বেটে এটা কিন্তু শুধু এই যে শীত পড়ছে এই শীতের কালে যে খাবেন কথা কিন্তু এমন না। অবশ্যই আপনারা এটা শীত বাদেও কিন্তু আপনার মুরগিগুলোকে কিন্তু খাওয়াইতে পারবেন ইনশাল্লাহ। দেখবেন যে সারা বছর মুরগিটা সুস্থ থাকবে। তো এটার নিয়মটা আমি আগে বলে দিই। এই যে এই পাতাটা আমি সম্পূর্ণ ভালোভাবে এই যে নিলাম। এবার আসছে আমি এই পাতাটা হচ্ছে ধুয়ে এই যে বাটবো, বেটে রস করেই কিন্তু আমি আমার মুরগিগুলোকে খেতে দিয়েছি। তো এইভাবে বেটে আপনারা একদম নিমিষি করে নেবেন।
তো এইভাবে যদি আপনারা সুন্দরভাবে বেটে রস করে তারপরে কিন্তু আপনারা আপনার মুরগিগুলোকে কিন্তু খেতে দিতে পারেন খুব সহজে। তো এইভাবে যদি আপনারা আপনার মুরগিগুলোকে খাওয়াইতে পারেন, দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো 12 মাস সুস্থ থাকবে। যেভাবে আপনারা আপনার মুরগি অসুস্থ হলে যে ওষুধটা দেন সেটা না দিয়ে আপনারা অবশ্যই এই পেঁপো পাটাটা দিলে ইনশাল্লাহ আপনার মুরগিটা সুস্থ হয়ে যাবে। তো এইভাবে বেটে তারপর রস করে আপনারা আপনার মুরগিগুলোকে খেতে দেবেন।